যে অলরেডি ক্যাম্পাস বিমুখ হয়ে গেছে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচির ফলে এইটা আমাদের অবজারভেশন। আমরা এখানে তো সার্ভে করতে বসিনি যে আমরা একদম এক্স্যাক্ট আপনাকে বলতে পারবো যে এত পার্সেন্ট শিক্ষার্থী আছে, এত পার্সেন্ট শিক্ষার্থী নাই। আমরা আমাদের খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি, আপনারাও আপনাদের খালি চোখে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো আপনারা যে বারবার করে এই প্রশ্নটা করছেন যে কত পার্সেন্ট, আমরা তো সার্ভে করছি না, আমরা তো হিসাব নিকাশ করছি না, এই জন্য আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি না। অ্যাকচুয়ালি হচ্ছে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেখেন, আমরা শুরুতে বলেছি, প্রথম কথা হচ্ছে আমাদের সামনে আমাদের ভাই আমরা সার্ভেটা হচ্ছে ভাই উত্তরটা শুনবেন প্লিজ ভাই, সুনির্দিষ্ট করে বলছি। প্রথম কথা হচ্ছে এটা আমাদের আমি বলবো ভাই, এইটা ভোটাররা যে অলরেডি ক্যাম্পাস বিমুখ হয়ে গেছে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচির ফলে এইটা আমাদের অবজারভেশন। এইটা আমরা আমাদের অবজারভেশন থেকে বলছি। এখানে এতগুলো এইখানে যে এতগুলো প্রার্থী উপস্থিত আছে, প্রত্যেকের অবজারভেশন এইটা নিশ্চয়ই ইনভ্যালিড হতে পারে না, আপনাদেরকে এটা বুঝতে হবে। তো সুতরাং আমরা এইভাবে বলতে পারি না যে এই ক্যাম্পাসে 45% মানুষ চলে গেছে বা 55% মানুষ চলে গেছে। আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে, যেহেতু আমরা ক্যাম্পাসে মুভ করছি, সেই জায়গা থেকে বলছি যে অলরেডি ভোটাররা ক্যাম্পাস বিমুখ হয়েছে। আমাদের আজকে যে প্রেস ব্রিফিং, সেটার মূল কথা আমরা আবারও একবার ব্রিফ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে এনে একটি অংশগ্রহণমূলক এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে যদি রাষ্ট্র নির্বাচন করা সম্ভব হয়, নির্বাচন কমিশন যদি দিতে পারে, আমরা 25 তারিখে এই রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করব। আর এই ক্যাম্পাসে যে এখন যেই রকম ইস্যুগুলো, রিস্ক ফ্যাক্টরগুলো উঠে আসছে, যেমন পোষ্যকোটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মূলার মতো, এটা যে কোনো সময় আবার যে কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে। তো আমরা এটার স্থায়ী সমাধান চাই।